যারা ধর্মের নামে মানুষের কাছে বাবা সেজে বসে থাকে, যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায়, যারা ধর্মের নামে গরিবদের ঘরে অপমান অপদস্থ করে, যারা ধর্মের নামে গরিবের বাচ্চাদের ঘরে কতল করে দেয়, হত্যা করে দেয়, বলি দিয়ে দেয়, এই শ্রেণীর ভণ্ড বাবাগুলো এরা ইসলামকে বড় ভয় করে। কারণ ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায়, এই বাবাদের ভণ্ডমির দোকান কোনো বন্ধ হয়ে যায়। 3 নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই, তারাই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে। 4 নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এলেম অর্জন করেছে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে, দুনিয়ার গাড়ি বাড়ির বেড়ানা জওয়ানেরা তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনে, কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে, কেননা নারী হলো এমন একটা নিয়ামত জিনিস, ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নেবার পরও ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, যিনার নাম হলো হযরতে সালাউদ্দিন আইয়ুবী। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইয়ুবী কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস জালিম অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইয়ুবী ছিল। এই সালাউদ্দিন আইয়ুবী যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে, মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরে একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইয়ুবী নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাব